আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে শেয়ার করব স্বপ্ন শোরুমের একটা সুন্দর উদ্যোগ সম্পর্কে। তো আমি রংপুর শহরে গিয়েছিলাম। তো রংপুর স্বপ্নেতে গিয়ে দেখি এখানে ৩ রকমের পার্সেল করেছে মাছ, মাংস এবং ডিমের। মাছের মধ্যে এখানে আছে ইলিশ মাছ ৩ পিস এবং ২ থেকে ৩ টুকরো বেগুনের স্লাইস এবং মাংসের মধ্যে এই তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আ মাংস এবং একটা বড় আলু। আর ডিমের মধ্যে ২ টা ডিম এবং চাল, ডাল দেয়া আছে। তো আমি এখানে মাংসটাই ক্রয় করেছি। আমার কাছে ভালো লেগেছে এই পার্সেলটা দেখে যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা চাইলেও সামর্থ্য অনুযায়ী গরুর মাংস ক্রয় করে তার পরিবারের চাহিদা মেটাতে পারে না। আপনার এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার কারণে অনেক সাধারণ বা নিম্ন ফ্যামিলি এই মাত্র ৳১৫০ এই পার্সেলটা ক্রয় করতে পারে। এখানে গরুর মাংস তাদের একবেলা অনায়াসে হয়ে যাবে। তো আমি এই পার্সেলটা ক্রয় করেছি। অনেক ভালো লেগেছে আমার। তো আসলে আমি ভিডিও করার জন্য পার্সেলটা নিয়েছি। তো আমি এখানে মাংসটা নিয়েছি ১ম এই দেখতে পেয়েছেন আমি পরিমাণ মতো মাংস যতখানি ছিল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি সমস্ত ধরনের মসল্লাপাতি দিচ্ছি। যেমন এখানে আমি ১ম এ দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো, তারপর আস্ত রসুন দিয়েছি। আমার আস্ত রসুন অনেক বেশি পছন্দ। আমার মতো কে আছেন আস্ত রসুন খেতে অনেক বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আমার পছন্দ মতো। তারপর এখানে সমস্ত ধরনের গরম মসলা দিয়েছি। তারপর এক্সট্রা ভাবে আমি এখানে রাঁধুনি দিয়েছি এবং এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। তারপর লবণ, হলুদ দিয়ে এখানে আমি সর্ষে তেল দিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি সর্ষে তেলে রান্না করার চেষ্টা করি। আমার বাসার সবাই এবং আমারও অনেক বেশি পছন্দ সর্ষে তেল। তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আমার মনে হয় যেকোনো তরকারি একটু যদি সময় নিয়ে হাতের সাহায্যে মিক্সড করে রান্না করা হয় টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখানে আমি আ বাসার রাঁধুনি এড করেছি এজন্য টেস্টটা আরো অনেক বেশি ভালো আসবে। তো তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে আমি চুলাতে বসায় দিয়েছি। তো মোটামুটি ফুটিয়ে আসলে এখানে আমি গরম পানি দিব এবং মাংসটা খুব ভালোভাবে কষায় নিব। তো গরম পানি দিলে খুব সহজেই রান্নাটা কমপ্লিট করা যায়। এটা একটা সিক্রেট বুদ্ধি। তো ঠান্ডা পানি ইউজ না করে গরম পানিটা এড করবেন এতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মাংসটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়েছি। তো আমার বাসার কিছু আলু এড করেছি। এতে একটু পরিমাণটা বেশি হবে। তো তারপরে এখানে আমি আবারও গরম পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে সময় নিয়ে কষায় নিব। আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। Facebook থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন এবং YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এই তো আমি এ পর্যায়ে অল্প, অল্প করে পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে কষায় নিচ্ছি। আমার কাছে মনে হয় মাংসটা ভালোভাবে সেদ্ধ হলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আর ভালো লাগলে বেশি, বেশি করে শেয়ার করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।